শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অবশেষে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো, যেখানে আপনাদের সবার প্রথমে শিক্ষাগত যোগ্যতার কথা বলতে হলে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের আবেদনটি করে নিতে পারবেন। প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে রয়েছে, আর অনেকে চেয়েছিলেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কখন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে, আর ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তবে এখানে প্রচুর যে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি বসবাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, নইলে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে যে আপনাদের জেলায় কবে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। তো আমি আপনাদের বলছি সকলের জন্য যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার এই চ্যানেলটি রয়েছে তাকে ফলো করবেন, কারণ কি আমি প্রতিনিয়ত কিন্তু এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি। তো চলো বেশি দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে এক এক করে দেখে নেওয়া যাক। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ছোট্ট একটি জাস্ট এখানে ফর্ম রয়েছে। আপনারা কিন্তু চাইলে এই ফর্মটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে নিতে পারেন, বা যে নোটিশটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে সেখানে যুক্ত হয়ে অবশ্যই আপনারা একদম শেষের দিকে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি। এই ফর্মেটটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে তারপরে খুব সুন্দরভাবে ফিল আপ করে তারপরে কিন্তু ফর্মটি জমা করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছেন তার পুরো নাম। এরপরে দেখতে পাচ্ছেন আপনার হাজব্যান্ড যদি থেকে থাকে মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম। তো যাই হোক একদম এক্সাম এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এক্সামিনেশন, আপনি কোন পাস করেছেন বলেছিলাম যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। দেখুন এখানে হায়ার কোয়ালিফিকেশনে কোনো রকম কিন্তু যোগ্যতা প্রমাণ করার এখানে বক্স নেই, সেক্ষেত্রে MP সবার প্রথমে দেবেন, মানে মাধ্যমিক পাস। কোন বোর্ড থেকে পাস করেছেন, যদি স্কুল বোর্ড থেকে করে থাকেন WBBSE যেটা শর্ট ফর্ম হয় সেটা বসাবেন। ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছেন, যদি 2017 সালে করে থাকেন 2017 বসাবেন, এইভাবে করে বসাবেন। ফুল মার্ক মানে কতর মধ্যে পরীক্ষা ছিল, যদি 700 মধ্যে হয় সেক্ষেত্রে 700 লিখবেন, যাদের 600 মধ্যে পরীক্ষা হবে 600 লিখবেন। মার্ক অবটেন, আপনি কত পেয়েছেন, এই যে 700 পরীক্ষা ছিল তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ বা কত শতকরা নাম্বার নিয়ে আপনি পাস করেছেন। এরপরে নিচে বলা হয় যে আপনি কি এখানে বলা হচ্ছে HS গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, যদি করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা ইয়েস করে দিতে পারেন, আর অন্যথা নো করে দিতে পারেন। এই ফর্মটির সঙ্গে আপনাদের আর কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, অ্যাপ্লিকেশন রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডুয়েল সিগনেচার বাই হার, এখানে আপনাদের ডুয়েল সিগনেচার দিয়ে পাসপোর্ট মাপের দুটো ছবি দিতে বলা হয়েছে। টু সেলফ অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন টু সেলফ অ্যাড্রেস ব্যাঙ্ক ইনভেলপ, ঠিক আছে, ব্যাঙ্ক যে ইনভেলপ রয়েছে এ ফিক্সড উইথ পোস্টেজ স্ট্যাম্প অফ 5, মানে যে খামটিতে ভরে জমা করবেন, এখানে দুটো খাম দিতে বলা হয়েছে। একটি আপনার অ্যাড্রেস লিখে আপনার খামটিতে সেই খামটিতে ঢুকিয়ে দেবেন, সেই খামের উপরে কিন্তু 5 টাকা একটি ডাক টিকিট লাগাতে হবে, আর যে খামটিতে ভরে জমা করছেন সেই খামটিতেও, মানে দুটো খামের মধ্যে এক কথায় 5 টাকা করে ডাক টিকিট লাগাতে হচ্ছে। এরপর এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড অফ মার্কশিট, এখানে দিতে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এই সকলগুলি দেবেন। ইপিক নইলে রেশন কার্ড যে কোনো একটি আপনাদের এখানে প্রোভাইড করতে হবে। SC/ST কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে দেবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে আপনার এখানে ভিডিওর যে সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সেটাও এখানে আপনারা প্রোভাইড করতে পারেন, অন্যথা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যারিটাল স্ট্যাটাস হয়ে থাকলে ম্যারিটাল স্ট্যাটাসের কাগজগুলি দিতে পারেন, অন্যথা আপনারা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটগুলি এখানে প্রোভাইড করবেন। তো যাকে এই কয়েকটি ডকুমেন্টস আপনারা সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই BDO অফিসে জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তবে এই ফর্মটির একদম নিচের দিকে রয়েছে আই হিয়ার ডিক্লেয়ার, মানে এই যে ডিক্লারেশনটি রয়েছে উপরে যে সমস্ত রকম বসিয়েছেন সমস্ত রকম সঠিক এখানে বলা রয়েছে। এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন, সেই ডেটটি বসিয়ে দেবেন যেদিন ফর্মটি জমা করছেন, আর পুরো সিগনেচার করে তারপরে ফর্মটি জমা করবেন। তো এরপরে এখানে দেখুন ফার্স্ট ডেট লাস্ট ডেট দেখতে গেলে এখানে বলা হয়েছে 18/12/2023 থেকে আবেদনটি শুরু হয়েছে। এই মাসের কিন্তু 18 তারিখে শুরু হয়েছে, ঠিক আছে, দুদিন আগেই শুরু হয়েছে এই আবেদনটি, আর এখানে 5/1/2023 তারিখ পর্যন্ত চলবে। সামনে বছর জানুয়ারি 5 তারিখ পর্যন্ত এই আবেদনটি আপনারা করতে পারবেন। বিকেল 4টা পর্যন্ত যে ফর্ম মানে ব্লক অফিসে ফর্ম জমা নেওয়ার যে কাজ সেটা কিন্তু চলবে। যদি আপনারা ইন্টারেস্টেড থেকে থাকেন, একদমই নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, দুদিন আগে। আর এখানে দেখতে পাচ্ছেন 5/1/2024 তারিখে অলরেডি লাস্ট ডেট রয়েছে, আপনারা চাইলে আবেদনটি করে নেবেন। তো এখানে আপনারা কি করে ডাক পাবেন, এখানে দেখুন ডাকের যে ব্যাপারটি রয়েছে এখানে বলা হয়েছে যে আপনি যে মাধ্যমিক পাস করেছেন মানে MP পাস করেছেন, সেই পার্সেন্টেজ মাধ্যমিকের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনাদের 90% থাকবে নাম্বার, ঠিক আছে, মানে 90 মার্কের এখানে আপনাদের নাম্বার থাকছে, সেই মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী আপনারা এখানে পার্সেন্টেজ অনুযায়ী নাম্বার পেয়ে যাবেন। এবার যারা শর্ট লিস্ট ক্যান্ডিডেট যাদের নাম উঠবে, মানে একটি শর্ট লিস্ট ক্যান্ডিডেট তৈরি করা হবে, যাদের ভালো স্কোর রয়েছে সেই স্কোরের মধ্যে যাদের নাম থাকবে তারা কিন্তু পরবর্তীতে ওয়াক-ইন ইন্টারভিউর জন্য ডাক পাবেন, যেখানে 10% রয়েছে, মানে 10 নাম্বার এখানে কিন্তু রয়েছে, 10 নম্বরে আপনাদের ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে। আর এই 10 নম্বরে ওয়াক-ইন ইন্টারভিউ সঠিকভাবে দিতে পারলে আপনারা কিন্তু সরাসরি কাজটি পেয়ে যাবেন।
এবার খামটির উপরে এই যে কথাটি রয়েছে বা এটি আপনারা কাটিং করে বসাতে পারেন অথবা এইভাবে করে কিন্তু লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন আর আপনার ভিলেজ, আপনি কোন সাব সেন্টারে আবেদন করতে চান, আর এই অ্যাড্রেসটিতে আপনাদের কিন্তু পাঠিয়ে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। যে জেলা এটি প্রকাশিত হয়েছে সেই জেলার আর স্থানীয় বাসিন্দারা শুধুমাত্র আবেদন করতে পারবেন। এবার দেখা গেলো যে কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে, দেখুন এখানে নেম অফ দ্য পঞ্চায়েতের নাম আমি উল্লেখ করে দিচ্ছি। নেম অফ দ্য পঞ্চায়েত এখানে রয়েছে, এই সকল পঞ্চায়েতে যদি বসবাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম আমি অলরেডি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে রাখুন। এই নোটিশটির লিঙ্ক সবার প্রথমে আমি আপনাদের বলবো ডাউনলোড করতে, কারণ কি এই নোটিশটি ডাউনলোড করলে আপনারা খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। এই হচ্ছে আপনাদের সাব সেন্টারগুলি, ঠিক আছে। আর এখানে আপনাদের যে শূন্যপদের সংখ্যা, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে একজন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলেও সে ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।